অনেকেই মনে করেন নিয়মিত মাসিক হচ্ছে মানে সবকিছু ঠিক আছে, কিন্তু সবসময় তা নয়। শরীরে ডিম্বাণুর সংখ্যা ও গুণমান বয়সের সাথে ধীরে ধীরে কমতে শুরু করে। এটাকে বলা হয় ওভারিয়ান রিজার্ভ কমে যাওয়া। আজ আমরা জানবো কিভাবে আপনি বুঝবেন যে আপনার ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা কমে যাচ্ছে। তবে প্রথমে একটি কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ। ডিম্বাণুর সংখ্যা কমে গেলে যে গর্ভধারণ একেবারে অসম্ভব তা কিন্তু নয়। সময় মতো চিকিৎসা বা ব্যবস্থা নিলে কিন্তু গর্ভধারণ সম্ভব। তো চলুন আমরা জেনে নিই আপনার ওভারিতে বা ডিম্বাশয়ে যদি ডিম্বাণুর সংখ্যা কমে যায় তাহলে কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে। এক, মাসিক অনিয়মিত হয়ে যাওয়া। যদি হঠাৎ করে আপনার মাসিকের তারিখ বদলে যায়, যদি কিছুদিন আগে বা পরে হতে শুরু করে, তাহলে কিন্তু এটি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে। শুধু যে আপনার ডিম্বাণুর সমস্যার কারণে হবে তা কিন্তু নয়, এটি অন্যান্য রোগের লক্ষণও হতে পারে। তাই মাসিক অনিয়মিত হওয়াকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন আপনারা। 2 নম্বর, বয়স যদি 30 পেরিয়ে যায়, নারীদের ডিম্বাণুর সংখ্যা বয়সের সাথে সাথে ধীরে ধীরে কমতে শুরু করে। 30-এর পর এই কমে যাওয়ার পরিমাণ কিন্তু বেড়ে যায়, 35-এর পর আরো দ্রুত গতিতে কিন্তু কমতে শুরু করে। তাই বলবো যে মা হতে চাইলে অবশ্যই বয়সের বিষয়টিও কিন্তু মাথায় রাখা জরুরি। 3 নম্বর, চেষ্টা করেও গর্ভধারণের দেরি হচ্ছে। যদি নিয়মিত রিলেশন রাখার পরও 1 বছরের মধ্যে প্রেগন্যান্সি কনসিভ না হয় এবং যাদের 35+ বয়স তাদের 6 মাসের মধ্যে যদি প্রেগন্যান্সি কনসিভ না হয়, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা করা জরুরি। এটি কিন্তু ফার্টিলিটি ইভালুয়েশনের অংশ। 4 নাম্বার, হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ। আপনার শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে কিছু লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলো ভালোভাবে বোঝা খুবই জরুরি, কারণ হচ্ছে হরমোনের ভারসাম্য নষ্ট হলে প্রেগন্যান্সি অবশ্যই ডিলে হয়ে যায় বা কনসিভ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় বা কনসিভ নাও হতে পারে। তো এই লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে নিন। হঠাৎ ব্রণ বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়ার সমস্যা বা ওজন খুব বেড়ে যাওয়া হঠাৎ করে বা কমতে শুরু করা, এগুলো কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ। এছাড়াও মুড সুইং, অত্যন্ত ক্লান্ত লাগা, পিরিয়ডের সমস্যা, তলপেটে ব্যথা, ঘুম কমে যাওয়া, এসব হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ হতে পারে। এতে কিন্তু আপনার ওভুলেশন প্রভাবিত হয়। 5 হচ্ছে খুব দ্রুত মেনোপজের লক্ষণ প্রকাশ পাওয়া। যদি বয়স কম হলেও হট ফ্ল্যাশেস, রাতে ঘাম, অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়, তাহলে প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। এতে কিন্তু দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই সমস্ত লক্ষণগুলো থাকলে ডাক্তারের পরামর্শে অবশ্যই কিছু টেস্ট করাও জরুরি, যেমন AMH বা অ্যান্টিমুলারিয়ান হরমোন টেস্ট। এই টেস্ট করলে কিন্তু আপনার বর্তমানে ওভারিতে যে ডিম্বাণুর সংখ্যা আছে সেটা কিন্তু জানা যাবে। এছাড়াও FSH টেস্ট দরকার হতে পারে বা অ্যান্ট্রাল ফলিকল কাউন্টের জন্য আল্ট্রাসাউন্ডের প্রয়োজন হতে পারে। তবে আপনাদের কিছু করণীয় আছে। রাতে পর্যাপ্ত ঘুম কিন্তু ভীষণ জরুরি। যদি আপনারা ধূমপানের অভ্যাস থাকে তাহলে ধূমপান ত্যাগ করুন। তো আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু রাতে পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা 10টার মধ্যে ঘুমাতে যাবেন, সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে ফার্টিলিটি এক্সারসাইজ গুলো করবেন। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে আনতে হবে, আর ওজন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হেলদি ডায়েট এবং নিয়মিত ব্যায়াম করা। স্ট্রেস বা মানসিক চাপ কমানো ভীষণ জরুরি। স্ট্রেসের কারণে শরীরে কর্টিসল বাড়ে। এই কর্টিসল কিন্তু শরীরের বিভিন্ন রকম হরমোনের উপরে প্রভাব ফেলে এবং আপনার ফার্টিলিটি হরমোনগুলো প্রভাবিত হলে ওভুলেশন ডিস্টার্ব হবে, গর্ভধারণের সমস্যা দেখা দেবে। এছাড়াও মেনোপজ দ্রুত এসে যাবে, ওভারিতে ডিমের সংখ্যা কমে যাবে। বিভিন্ন রকম সমস্যা কিন্তু স্ট্রেসের কারণে হতে পারে। তো স্ট্রেস কমানোর জন্য আপনাদের অবশ্যই মেডিটেশন করা জরুরি এবং ব্রিদিং এক্সারসাইজ যেমন অনুলোম বিলোম, কাপালভাতি, এই সমস্তগুলো নিয়মিত করলে কিন্তু আপনার হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে। আর ধূমপান এড়িয়ে চলুন। ধূমপানের অভ্যাস থাকলে অবশ্যই ধূমপান এড়িয়ে চলুন। ডিম্বাণু কমে যাচ্ছে কিনা সেটা আন্দাজে বোঝা সম্ভব নয়, তার জন্য একজন গাইনি বা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন। কিছু পরীক্ষা জরুরি, সেগুলো করবেন। সময় মতো চিকিৎসা নিলে কিন্তু অবশ্যই সবকিছু ঠিক করা সম্ভব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।